চলে এসেছি জয়গুরু মোটর ট্রেনিং ইনস্টিটিউটের সামনে। দীর্ঘ অনেক সময় ধরে এই ইনস্টিটিউট সুনামের সঙ্গে তার কাজ করে চলেছে। এখন যারা কল্যাণী বা তৎসংলগ্ন অঞ্চলে রেগুলার ড্রাইভিং করে তাদের অনেকেই কিন্তু এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। ইনফ্যাক্ট আমিও এখান থেকে ড্রাইভিং শিখেছি। আচ্ছা, আমার কথা না পরে বলা যাবে, আগে আমরা পরিচয় সেরে নিই এই ইনস্টিটিউটের ওনার মিস্টার সঞ্জয় থাপার সঙ্গে। বসে আছি জয়গুরু মোটর ট্রেনিং ইনস্টিটিউটের ওনার কাম ইনস্ট্রাক্টর মিস্টার সঞ্জয় থাপা। নমস্কার, আমি সঞ্জয় থাপা, জয়গুরু মোটর ট্রেনিং স্কুলের ওনার এন্ড ইনস্ট্রাক্টর। আচ্ছা দাদা, আপনি কিভাবে মানে এই পেশাটাকে কেন চুজ করলেন বা কবে থেকে আপনি এটা কাজটা শুরু করেছেন যদি একটু আমাদের বলেন। আমি এই স্কুলটা করবার আগে আমাদের এই পরিবেশের বিভিন্ন রকমের সমস্যা দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে গাড়ি চালক এবং যারা পথচারী তাদের মধ্যে ঠিক ডিফারেন্সটা, গাড়ি এবং রাস্তা কি করে হাঁটা দরকার, কিভাবে গাড়ি ড্রাইভ করা দরকার, এগুলো প্রচুর ভুল মানুষ করতেন, উভয়ই করতেন। নিজের ভুলের জন্য অন্যরাও অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, এরকমও রিপোর্ট আছে, খবর ছিল। তো আমি সেই চিন্তা ভাবনা নিয়েই আমি স্কুলটা করি। একটা মোটর ট্রেনিং স্কুল করে সবাইকে সঠিকভাবে ট্রেন করতে পারি, ওই শিক্ষাটা নিয়ে যেন রাস্তায় অন্তত অ্যাক্সিডেন্টের হাত থেকে উভয়ই, যে চালক এবং যে পথচারী দুজনেই যেন ঠিকঠাকভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে। এই চিন্তাধারা নিয়ে আমি 2008 সাল থেকে আমি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস যোগাযোগ করি কৃষ্ণনগরে। তার সাথে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরটিওর সাথে যোগাযোগ করি, কথা বলি, অফিসাররা আছেন, ইংরেজি অফিসাররা আছেন, ওনার সাথে কথা বলি। স্কুল করতে গেলে কি কি করা দরকার, ওনারাও আমাকে কোশ্চেন কেন স্কুল করবেন হ্যান ত্যান। আমি তখন বললাম যে স্যার, আমি স্কুলে করবো এই কারণেই যাতে প্রত্যেকটা মানুষ যেন ঠিকঠাক করে গাড়ি ড্রাইভ করতে পারে এবং রাস্তায় যারা চলাফেরা করেন তারাও ঠিকঠাক চলাফেরা করেন না, কিন্তু যারা ড্রাইভ করতে আসেন তাদের মাধ্যমেও যেন পথচারীরাও যেন কিছু জানতে পারে, প্রচারটা হয় যে রাস্তায় কিভাবে আমাদের চলা উচিত, এবং যারা গাড়ি শিখছেন তারা কিভাবে গাড়ি চালাবেন সেটা তো আমি রীতিমতো শেখাবো ওনাদের। এই চিন্তা ভাবনা নিয়ে আমার স্কুলটা করি। আর স্কুল লাইসেন্স পেয়েছি আমি 2009 সালের জানুয়ারিতে। আর স্কুল পরিকাঠামো করতে গেলে যা যা দরকার তার প্রত্যেকটা পরিস্থিতি, যা যা প্রয়োজন সেগুলো আমাকে সাজেশন করেছিল। আরটিওর সাজেশনই আমি স্কুলের এই যা যা আছে, আরও আমার পাশে ঘর আছে, ওয়াশরুম আছে, সবকিছু আছে, গ্যারেজ আছে, গাড়ি সবই আছে, যা যা লাগে। লাইসেন্সের ব্যাপারে যেখানে যে কোর্সটা করানো হয় তারপরে তো লাইসেন্সের ব্যাপারটা আসে, তো কোর্স ফি বা কোর্স কতগুলো ক্লাস আপনি দিয়ে থাকেন সেটা যদি একটু বলেন। প্রথমত ফ্রেশার যারা আছে এখন এট প্রেজেন্ট 7,250 টাকা নিয়ে, ইনক্লুডিং 4 হুইলার লাইসেন্স দিয়ে। টোটাল ক্লাসটা হয় 22 দিনের। মোটামুটি পার ডে 5 থেকে 6 কিলোমিটার করে রান করানো হয় তাদের শেখানোর জন্য। ইন্ডিভিজুয়াল চাইলে তারও ক্লাস হয়, শুধু রেটটা একটু চার্জেবল হয় ইন্ডিভিজুয়াল করলে, সেটাও একদমই। এবং মহিলাদের শেখানোরও ব্যবস্থা রয়েছে, তাতে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। আমি ছাড়া আরো 2 জন আছেন, ওনারা করার পরেও তারপরেও যদি স্টুডেন্টদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আমি অবশ্যই তাদের ফলো আপ করি, নিজে ক্লাস করাই, নিজে গাড়িতে করে নিজে বুঝাতে রোডে বেরিয়ে যায়। এবং রোডটা হচ্ছে বিভিন্ন টাইপের রোড, ন্যারো রাস্তা হোক বা স্পিড ব্রেকার বা গাড্ডা ফাড্ডা, বিভিন্ন ওয়েতে নিয়ে গিয়ে তাদেরকে শেখানো হয় যাতে কোনো রকম কোনো পরিস্থিতিতে যেন বিপদে না সম্মুখীন হন তারা। লাইসেন্স পেতে গেলে ক্লাস করেই শুধুমাত্র আরটিটা নিশ্চয়ই যোগাযোগ করতে হয় না, কিভাবে আপনারা লাইসেন্স? অবশ্যই আমাদের কাছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কল্যাণী আরটিও অফিস আছেন। টোটাল যারা আমার স্টুডেন্ট হয় তাদেরটা তো আমরা ফলো আপ করি, এবং যদি শর্ট টাইমের মধ্যে লাইসেন্সটাও পাইয়ে দেওয়ার চেষ্টা করি। পরীক্ষাটা আরটিওতে গিয়ে হয়, আরটিও অফিসাররা আছেন, ওনারা টেস্টটা নেন। শর্ট টাইম বলতে দেখুন, অনেক সময় কোর্সটা কমপ্লিট করতে ফাইলটাও প্রসেসে করতে দিয়ে দিই আরটিওতে, ডিলে করা যায় না। 3 মাস তো 3 মাসের মধ্যেই চেষ্টা করি। এবার কিছু স্টুডেন্ট আছে আমাদের থেকে ডিটাচ হয়ে যান, মাঝপথে শিখে ফলো আপ করেন না, কিন্তু আমরা রেজিস্টার খুলে আবার 2 থেকে 3 মাস পর ওদেরকে ফলো আপ করি, কেন আপনাদের কোনো সমস্যা কি হচ্ছে না, তাদের বিভিন্ন কজ দেখান, তারা চেষ্টা করি তাদেরকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য।
ধরুন কেউ লাইসেন্স পাওয়ার পরে নিজের গাড়ি চালাবেন রাস্তায়, আর কি সকলের তো সেই কনফিডেন্সটা থাকে না যে একবারে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস? দেখুন, নতুন যারা গাড়ি শিখেছেন স্কুল থেকে, আর স্কুল থেকে শেখবার পর নিজের গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোটা ঠিক হবে না। 3 মাস আরো অন্তত বাড়ির গাড়িতে প্র্যাকটিস করা দরকার, যে একজন এক্সপার্ট থাকবে, যার লাইসেন্স থাকবে, এরকম একজন এক্সপার্টকে নিয়ে সঙ্গে লোকালে ঘোরার জন্য, মানে বাইরে যাওয়ার জন্য নয়, জাস্ট নিজের পাড়া নিজের এরিয়ার মধ্যে একটু ঘোরার জন্য এটা দরকার আছে। আচ্ছা, আপনার রুমে আমি এখানে একটা এলসিডি দেখতে পাচ্ছি, তো এটা কিসের জন্য যদি একটু বলেন? হ্যাঁ, এই এলসিডির মধ্যে আমাদের একটা পেন ড্রাইভ করা আছে রোড সেফটির উপরে, কিভাবে গাড়ি চালানো উচিত, কখন কখন সিগন্যাল, কখন হর্ন, কতটা টাইমের মধ্যে দেওয়া উচিত, এই সিস্টেমগুলো এলসিডিতে বোঝানো হয়। প্র্যাকটিক্যাল আমি এগুলো করাই রাস্তায় গাড়ি চালানোর সময়। তারপর আমি বসে এলসিডি টিভিতে চালিয়ে দেখাই। আপনার অফিসে কিন্তু একটা বায়োমেট্রিকের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, বায়োমেট্রিকটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। স্টুডেন্টরা এসে ম্যানুয়ালি রেজিস্টারে সাইন করে। কখনো অ্যাটেন্ডেন্সে সাইন করানো হয়, যে কোনো কারণে মানে অফিসিয়াল দিক থেকে আমাদের অ্যাটেন্ডেন্সটা করানো হয়েছিল, যাতে কোনো কেউ ক্লাস ঠিকঠাক আমরা দিচ্ছি কিনা, 22টা ক্লাস করাচ্ছি কিনা, তার জন্য অ্যাটেন্ডেন্স। তো আপনার থিওরি ক্লাসরুমটা কি দেখা যাবে নিশ্চয়ই? থিওরি ক্লাসরুমটা আমার পাশের রুমটাই আছে, যাওয়া যায়? একদমই অবশ্যই যাওয়া যাবে। ঠিক আছে, একটু চলুন ক্লাসরুমটা একটু দেখুন। আমরা ড্রাইভিং, রোড ট্রাফিক সিগন্যাল এবং গাড়ির যন্ত্রাংশ বিষয়ে পূর্ণ শিক্ষায় বদ্ধপরিকর। আমাদের স্কুল থেকে সঠিক ড্রাইভিং ট্রেনিং নিয়ে অনেকেই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মে যুক্ত হয়ে জীবিকা অর্জন করে থাকেন।